হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো মোস্ট প্লেতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম দিব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য। এটা হচ্ছে আমার ইউজার নেম। চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন ইউজার নেম ফোন নাম্বার হিসাবে। তারপরে দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4 এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে। তারপরে দেব ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা এখান থেকে কেটে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর তারপরে এই কনফার্মে ক্লিক করব। এই কনফার্মে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট নাওতে ক্লিক করতে হবে। ডিপোজিট করার আগে আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপরে ডিপোজিট করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই থ্রি ডট আইকনে যেতে হবে। তারপরে যেতে হবে এই প্রোফাইল লেখাতে যেতে হবে। প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এই পার্সোনাল ইনফো এই লেখাতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারে ডান পাশে নট ভেরিফাই লেখা, এই লেখাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড, এই লেখাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারা 5 মিনিট সময় নেবে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে আপনার নাম্বারে। যে কোডটা পাঠাবে সেই কোডটি আপনি এখানে টাইপ করে লিখবেন। লিখার পর আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো মোস্ট প্লেতে কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপর হচ্ছে বিকাশ নগদ। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনার নাম্বারে যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ আছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি এখান থেকে 200 টাকা ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখব। লেখার পর হচ্ছে এই সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এখান থেকে আপনাকে বিকাশ নাম্বারটি এখান থেকে কপি করতে হবে। কপি করে আপনাকে যেতে হবে আপনার বিকাশে। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আর যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর সবার উপরে যে ট্রানজ্যাকশন থাকবে এটা কপি করবেন। আমি এখন ট্রানজ্যাকশনটা কপি করব। কপি করার পর পুনরায় ব্যাকে চলে যাব। যেটা কপি করলাম ট্রানজ্যাকশন সেটা এখন এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর তারপরে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। এখন যদি একটু ব্যাক দেই আমার টাকাটা যোগ হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন আমার টাকাটা যোগ হয়ে গেছে।